আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ভুল স্বীকার করলেও তার কোনো মূল্য নেই বললেন প্রেস সচিব। দ্বৈত নাগরিক জামাত প্রার্থীর মনোনয়ন স্থগিত, বহিষ্কৃত বিএনপি নেতাটি বাতিল। ১২ মামলায় আসামি জিএম কাদেরের সম্পদ বেড়েছে, কমেছে স্ত্রী। জামাতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল। সর্বশেষ জানাবো গুরুতর অসুস্থ ডক্টর কামাল হোসেন হাসপাতালে ভর্তি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ভুল স্বীকার করলেও তার কোনো মূল্য নেই বললেন প্রেস সচিব। আওয়ামী লীগ ভুল স্বীকার করলেও তার কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার ২রা জানুয়ারি সকালে মাগুরা শহরের নিজ নান্দোয়ালি এলাকার গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বলেছেন, মানুষ ভুল করলে ক্ষমা চায় বা অনুতপ্ত হয়। আমরা সবাই ভুল করি, কিন্তু দীর্ঘ ১৭ মাস পার হয়ে গেলেও আওয়ামী লীগ দলটি তাদের দ্বারা সংঘটিত হত্যা ও গুমের ঘটনার জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি। এমনকি তারা শান্তিপূর্ণ থাকার কথাও বলেনি। তিনি বলেন, এখন যদি তারা আওয়ামী লীগ এসে ভুল স্বীকার করে বা সরি বলে, তবে তার কোনো মূল্য নেই, কারণ সময় পার হয়ে গেছে এবং তাদের মনোনয়নের সুযোগও আর নেই। শফিকুল আলম বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ দেখছি না। মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা এখন নেই। বিদেশে বসে দলটির নেতাকর্মীরা উল্টা পাল্টা তথ্য ছড়াচ্ছে। তারা দাবি করছে ৩,০০০ পুলিশকে মেরে ফেলা হয়েছে, যা বাস্তবসম্মত নয়। তারা আন্দোলনে অংশ নেওয়া লাখ লাখ ছাত্রছাত্রীকে জঙ্গি হিসাবে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করছে, যাতে তাদের উপর চালানো হত্যাকাণ্ডকে বৈধতা দেয়া যায়। এ ধরনের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের মানুষ তাদের আর গ্রহণ করবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেয় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নিলে নির্বাচন গুরুত্বহীন হয়ে পড়বে, এমন কোনো ধারণা সাধারণ মানুষের মধ্যে নেই। বরং দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল যদি অস্ত্র হাতে তুলে নেয়, তরুণ শিক্ষার্থীদের উপর তা ব্যবহার করে এবং গুম, খুন ও হত্যাকাণ্ডের মতো অপরাধে জড়িয়ে পড়ে, তবে পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রই তাকে আর গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করে না। প্রকৃতপক্ষে এসব কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে নির্বাচনের অযোগ্য বলে প্রমাণ করেছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষে আবার সাংবাদিকতায় ফিরতে চান বলেও তিনি জানান। এর আগে শফিকুল আলম নিজ নান্দোয়ালি গৌর গোপাল সেবা আশ্রমের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। দ্বৈত নাগরিক জামাত প্রার্থীর মনোনয়ন স্থগিত, বহিষ্কৃত বিএনপি নেতাটি বাতিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কুড়িগ্রাম-৩ আসনে উলিপুরের স্বতন্ত্র প্রার্থী হিসেবে শর্ত পূরণ না করায় বহিষ্কৃত বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দ্বৈত নাগরিক হওয়ায় ওই আসনে জামাতে ইসলামের মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়নপত্র স্থগিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার ২রা জানুয়ারি সকালে জেলা রিটার্নিং ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংসদীয় আসন কুমিল্লা ৩ ও বিকেলের সংসদীয় আসন কুমিল্লা ৪-এর যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এতে কুড়িগ্রাম-৩ আসনের ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী তাজভির উল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাক্তার মোহাম্মদ আক্কাস আলী সরকার, জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহান, গণ অধিকার পরিষদের এস.এম. নূরে এরশাদ সিদ্দিকী এবং বাংলাদেশ খেলাফতে মজলিসের মামুনুর রশিদ। অন্যদিকে কুড়িগ্রাম-৪, চিলমারি, রৌমারী, রাজীবপুর আসনের ৮ প্রার্থী সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হিসাবে মোহাম্মদ রোকনুজ্জামান, বিএনপির মোহাম্মদ আজিজুর রহমান, বাংলাদেশের জামাতে ইসলামের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা হাফিজুর রহমান, জাতীয় পার্টির কে.এম. ফজলুল হক, বাসদ শেখ মোহাম্মদ আব্দুল খালেক ও বাসদ মার্কসবাদী রাজু আহমেদ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মোসাম্মদ শেফালী খাতুন। ১২ মামলার আসামি জিএম কাদেরের সম্পদ বেড়েছে, কমেছে স্ত্রী।
2 বছরের ব্যবধানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদেরের নগদ অর্থ মোট সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে একই সময় তার স্ত্রী শেরিফা কাদেরের নগদ অর্থ কমেছে। এছাড়া জিএম কাদেরের নামে 12টি ফৌজদারি মামলা তদন্তাধীন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় দেখা যায়, রংপুর 3 আসন থেকে নির্বাচন করবেন জিএম কাদের। হলফনামায় তিনি নিজেকে রাজনীতিবিদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান স্ত্রী শেরিফা কাদেরকে সঙ্গীতশিল্পী ও ব্যবসায়ী হিসাবে উল্লেখ করেছেন। হলফনামা অনুযায়ী জিএম কাদেরের নগদ বর্তমানে 60,32,405 টাকা। 2 বছর আগে তার ছিল 49,88,253 টাকা। স্ত্রী শেরিফার নগদ কমে 48,90,938 টাকায় দাঁড়িয়েছে। নিজস্ব ও স্ত্রীর নামে লালমনিরহাট ও ঢাকায় বাড়ির মূল্য 2 কোটি টাকার বেশি। জিএম কাদেরের মোট অস্থাবর সম্পদের মূল্য 1,95 লাখ টাকা। স্ত্রীর সম্পদ 1,72 লাখ টাকা। বর্তমানে তার নামে 12টি ফৌজদারি মামলা তদন্তাধীন রয়েছে এবং ব্যক্তিগত ঋণ 12 লাখ টাকা। জিএম কাদের 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। লালমনিরহাট 3 আসন থেকে 1996, 2008 ও 18 সালে জয়ী হয়েছেন। তবে 2014 সালে তিনি জয়ী হতে পারেননি। 2001 ও 2024 সালে রংপুর 3 আসন থেকে নির্বাচিত হয়েছেন। জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল। কক্সবাজার 2, মহেশখালী ও কুতুবদিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার 2রা জানুয়ারি বিকেল 5টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় মামলা সংক্রান্ত জটিলতার কারণে প্রথম তার মনোনয়ন স্থগিত রাখা হয়। পরে কাগজপত্র ও মামলার জটিলতা পর্যালোচনা শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। এই আসনে মোট 7 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে জামায়াতে প্রার্থী এইচ.এম. হামিদুর রহমান আজাদ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কক্সবাজার 2 আসনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, জিয়াউল হক ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওবায়দুল কাদের নদভী বাংলাদেশ খেলাফত মজলিস, এস.এম. রোকনুজ্জামান খান গণ অধিকার পরিষদ, মোহাম্মদ মাহমুদুল করিম জাতীয় পার্টি। উল্লেখ্য, মনোনয়ন বাতিল হওয়া হামিদুর রহমান আজাদ 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনের কক্সবাজার 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গুরুতর অসুস্থ ডক্টর কামাল হোসেন, হাসপাতালে ভর্তি। বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার 2রা জানুয়ারি তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ডক্টর কামাল হোসেন ফুসফুসের সমস্যায় ভুগছেন। তিনি দেশবাসীর কাছে ডক্টর কামাল হোসেনের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। সর্বশেষ গত বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউতে উপস্থিত ছিলেন ডক্টর কামাল হোসেন। 88 বছর বয়সী ডক্টর কামাল হোসেন একজন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। তিনি 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।